নমস্কার বন্ধুরা, আজ বন্ধুরা আমি পেঁপে নিয়েছি। এই পেঁপে দিয়ে আজকে পনির বানিয়ে দেখাবো। আর এই পনিরটা পুরো দোকানের মতো খেতে লাগবে, আর সেই রকম দেখতেও লাগবে, আর খুব বানাতেও সোজা। আর আপনারা দেখুন আমি কিভাবে এই পনির বানাই। বন্ধুরা, এখন আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি। এবার দু হাফ করে খোসাটা ছাড়িয়ে নেব। এইরকম নরম পেঁপের পনিরটা কিন্তু ভালো হয়। বেশি পাকলো পেঁপে নিলে তখন অতটা ভালো হয় না, এরকম নরম দেখে নেবেন। এই দেখুন পরিষ্কার করে তুলে নিয়েছি। এই যে পেঁপের মাঝখানে যে বিচাটা রয়েছে, এই বিচাটাকে পরিষ্কার করে নিতে হবে। এটা দু হাত করে নিয়েছি। এবার পরিষ্কারটা কিন্তু ভালো সহজেই হয়ে যাবে। এইভাবে করে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। পরিষ্কার করে নিয়েছি, এটাকেও এভাবে করে নেব। এখন পেঁপেটা কাটা হয়ে গেল, এবার ভালো করে ধুয়ে নেব। এবার আমি পেঁপেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। এই যে মাঝখানগুলো একটু ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে পনিরটা খেতে ভালো লাগবে। এখানে আমি ঝাঁঝরি নিয়েছি, এই ঝাঁঝরির সাহায্যে পেঁপেটাকে গ্রেট করে নেব। দেখুন কত সুন্দর ঝুরি ঝুরি হয়ে যাচ্ছে। এখন গোটা পেঁপেটা গ্রেট করা হয়ে গেল। এখন দেখুন পেঁপেটা কত সুন্দর ঝুরি ঝুরি হয়ে গেছে। এবার পেঁপেটাকে আমি বেটে নেব, বাটতে তখন সুবিধে হবে। এবার আমি পেঁপেটাকে বেটে নিচ্ছি, জল ছাড়াই বেটে নেব। এখন পেঁপেটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখানে আমি হাফ বাটি চাল আগে থেকে ভিজিয়ে নিয়েছি। এখন এই চালটাকে বেটে নিচ্ছি। চালটাকে ভালো করে ধুয়ে, চালটা কত সুন্দর ফুলে গেছে। চাল না ফুললে তখন বাটা হবে না, চাল একটু ভিজিয়ে রাখতে হবে, তারপর কিছুক্ষণ পর বেটে নিতে হবে, তখন চালটা খুব সুন্দর বাটা হয়। এখন চালটা বাটা হয়ে গেছে। এই চাল বাটাটাও পেঁপে বাটার সঙ্গে রেখে দিচ্ছি। যতটা সম্ভব মিহি করে বেটে নিয়েছি চালটাকে। এখানে আমি আধ বাটির মতো চাল বাটা দিয়েছি, আর ময়দা দিয়ে দিচ্ছি আধ বাটির মতো। এবার এর মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দিলে পনিরের স্বাদটা কিন্তু আরও একটু বেড়ে যায়। অবশ্যই কিন্তু এই গুঁড়ো দুধটা দিতে হবে। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। দোকানে যে পনির বিক্রি হয় তার মধ্যে কিন্তু লবণ দেয় না, আর পেঁপে দিয়ে বানালে লবণ দিতে হবে। একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি।
এর মধ্যে জল দেওয়া চলবে না, এই পেঁপে বাটা দিয়েই কিন্তু এগুলোকে মাখিয়ে নিতে হবে। দেখুন মাখতে মাখতে কতটা নরম হয়ে গেছে, জল দিলে কিন্তু তখন আরো পাতলা হয়ে যাবে। গাঢ়টা দেখুন কেমন হয়েছে, এক ফোঁটাও কিন্তু আমি জল দিইনি। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার আমি পাত্রটা রেডি করে নেব। আমি এই পাত্রের মধ্যে পনিরটা আমি সেট করব, তাই আমি এখানে ওই পাত্রের মাপে একটা কলা পাতা কেটে নিয়েছি। এর মধ্যে এখন অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে এই কলা পাতার মধ্যে ভালো করে মেখে নেব। এখন পুরো কলা পাতার মধ্যে তেলটা মাখিয়ে নিয়েছি, আর ধারগুলোকে একটু এইভাবে করে মাখিয়ে নিচ্ছি, তাহলে পনিরটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। এখন ভালো করে সাদা তেলটা মাখিয়ে নিয়েছি, আর ধারগুলোর মধ্যে ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে এই পেঁপে বাটাটা দিয়ে দিচ্ছি। এই পনিরটা কিন্তু একটু মোটা হবে, বেশি পাতলা বা বেশি মোটা হবে না। এইভাবে করে আমি দিয়েছি, একটু এইভাবে করে একটু চাড়িয়ে নিচ্ছি, তাহলে সমান হয়ে যাবে। উনানটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। জলটা এমনভাবে দিতে হবে স্ট্যান্ডটা যাতে না ডুবে। এখন জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই পাত্রটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি, এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে উনুনে জ্বালন দিতে হবে, আর 15 থেকে 20 মিনিটের মতো এটাকে ভাপে সেদ্ধ করে নিতে হবে। এখন বন্ধুরা 20 মিনিটের মতো হয়ে গেছে, এবার আমি পনিরটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। পনিরটা এখন সেদ্ধ হয়ে গেছে, ধারগুলো দেখুন কত সুন্দর উঠে উঠে গেছে। দেখুন আমার হাতে কিন্তু একটুও লেগে নেই। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এখন পনিরটা ঠান্ডা হয়ে গেছে, এবার পিস পিস করে কেটে নিচ্ছি। এবার এটাকে 4 কোনা করে কেটে নেব। দেখুন আর পনিরটা কেমন সুন্দর হয়েছে, দেখুন খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। পুরো দোকানের পনির মতো হয়ে গেছে, আর কতটা নরম হয়েছে দেখুন, সাদা ধপধপে একেবারে দোকানের মতো পনির। কেউ বলতেই পারবে না যে পেঁপে দিয়ে এই পনিরটা বানানো হয়েছে। এখন বন্ধুরা সব পনিরগুলো আমি তুলে নিয়েছি, পনিরগুলো কত সুন্দর হয়েছে, একেবারে দোকানের পনির মতো হয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু একই রকম লাগবে। বন্ধুরা দুধ ছাড়া এভাবে করে পনির বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর একবার অন্তত বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি।